Good morning friends, welcome to my channel. I hope all my friends very well. তো আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তো এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নারকেলের এই ডাস্ট কিনে এনেছিলাম বাজার থেকে। এই ডাস্টটা আমি গরম জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কোনো ডালা ডালা ভাব না থাকে। তো তোমরা দেখতে থাকো আমি চিংড়ি মাছের মালাইকারিটা কেরম করে করি। আর তোমরা সবাই জানো চিংড়ি মাছের মালাইকারি করতে, যেহেতু আমি আজ চিংড়ি মাছের মালাইকারি করছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমি স্টার্ট করে দিই চিংড়ি মাছের মালাইকারি করতে। তো দুধটা আমি আগে থেকে এই নারকেলের গুঁড়োটা আগে থেকে গরম জলে গুলে রাখলাম, কারণ কি পরে গিয়ে একটু ছেঁকে দিলে এর ভালো, বেশ আগে থেকে গুলে রাখলে মিশ্রণটা খুব সুন্দর হয়, গোলাটা খুব সুন্দর হয়। আর পরে আমি ছাঁকনিতে ছেঁকে তখন দেব। চলো কড়াই বসিয়ে দিয়েছি ওই পাশে। আর তোমাদের আমি চিংড়ি মাছটা দেখাচ্ছি। দেখো আমি নিয়েছি এখানে বাগদা চিংড়ি। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষের তেলে আমি রান্নাটা করব। এই যে সর্ষের তেলে আমি রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপর চিংড়ি মাছটা আমি ভেজে নেব। যতক্ষণে কড়াইতে তেল গরম হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে একটা মশলা করে নেব চিংড়ি মাছের মালাইকারির জন্য। তো ওই মশলার মধ্যে আমি কি কি নিয়েছি দেখো। টমেটো নিয়েছি দুটো, একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 4টে, আর একটু আদা নিয়েছি। এটা আমি মিক্সি বাটিতে ভালো করে পেস্ট করে নেব। যেহেতু টমেটো দিচ্ছি সেহেতু এখানে আমার জল ইউজ করতে হবে না, জল আমার লাগবে না। টমেটোর মধ্যে যে জলটা আছে ওইটাতেই আমার বাটাটা হয়ে যাবে। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। আমি চিংড়ি মাছ কিন্তু কড়া ভাজবো না। চিংড়ি মাছ বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায়, হালকা ভাজতে হয়। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না, নইলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি বাটিতে তুলে নেব। চিংড়ি মাছটা আমি সবটা তুলে নিলাম বাটিতে। এবার আমি আলু ভেজে নেব। চিংড়ি মাছে আমি আলু দেব, এটা অপশনাল, তোমরা না চাইলে আলু নাই দিতে পারো, আমি আলু দেব। এবার আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ
একটু ছিটিয়ে দিই আলুটার উপরে। আমি ঢাকা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। আমি এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা 3টে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। আরও একটা জিনিস ফোড়নে দেব, গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি যে এখানে মিক্সি বাটিতে মশলা বেটে রেখেছি, আপনাদের যে দেখালাম কি কি মশলা আমি নিয়েছিলাম মালাইকারির জন্য, এটা দিয়ে দেব। তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় আমি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লবণ। এবার ভালো করে মিক্সড করব। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাবো হাই ফ্লেমে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। কত সুন্দর দেখুন মশলাটায় তেল ছেড়ে গেছে। মশলাটা আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এবার আমি এইখানে যে নারকেলের দুধটা গুলে রেখেছি গুঁড়ো দিয়ে, নারকেলের গুঁড়ো দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় নারকেলের গুঁড়ো, সেটা আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা নারকেল কুড়িয়ে তার দুধ বার করে দিতে পারেন, সেটা তো আরও টেস্টি হবে। আর যাদের হাতে সময় থাকবে না, আমার মতো করে এরকম বাজার থেকে নারকেলের গুঁড়ো কিনে নিয়ে এসে গরম জলে গুলে দিয়ে দেবেন ছেঁকে।
এবার এটা ফুটুক, ফুটে উঠলে এখানে ভাজা চিংড়ি আর আলু ভাজাটা দিয়ে দেব, একটু ফুটতে দেব। এখানে দেখুন ঝোলটা কি সুন্দর ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভাজা চিংড়ি আর ভাজা আলুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একে ফুটাবো যতক্ষণ না আলুটা একটু সিদ্ধ হয়ে এসছে আর একটু গ্রেভিটা আর একটু কমে এসছে জলটা। ঢাকা দিয়ে আমি ফুটাই মিডিয়াম টু লো ফ্লেমে। আপনারা দেখতে থাকুন। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মালাইকারিটা আমার একদম রেডি। আপনারা তো দেখলেন আমি মালাইকারিটা, চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করে করলাম। একদম আমার মতো করে যদি করতে চান তো আমার রেসিপিটা ফলো করবেন, আর ফলো করে একদিন আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ খেতে লাগে। তো এখনের মতো আসছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। টাটা।